তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটি ছিল বাংলাদেশের নবম পে কমিশন গঠন হতে সরকারের কতদিন সময় লাগবে। এখানে যে বিস্তারিতভাবে কি দেখা যাচ্ছে চলুন আমরা দেখে আসি। বাংলাদেশের নবম পে কমিশন গঠন করা হয়েছে 24শে জুলাই 2025 তারিখে। সাবেক অর্থ সচিব বর্তমান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিটির প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত করেছেন। সরকার কমিশনের কাজ শেষ করে প্রতিবেদন জমা দিতে 6 মাসের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 6 মাসের মধ্যে এটির পূর্ণাঙ্গ যে প্রতিবেদন সেটি জমা হয়ে যাবে। কমিশনের জমা দেওয়ার সময়সীমা 24শে জুলাই 2025 তারিখ থেকে 6 মাস, প্রকাশকাল 24শে জানুয়ারি 2026 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পর নতুন বেতন কাঠামো কার্যকর হতে সাধারণত সময় লাগে, কারণ কমিশনের সুপারিশ পর্যালোচনা এবং অনুমোদন প্রক্রিয়াটি প্রয়োজন হয়। বাজেট অ্যাকশন এবং সরকারি গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশের সময় এবং প্রয়োজন হয়। বাস্তবায়নের জন্য প্রশাসনিক প্রস্তুতিরও অধিকভাবে প্রয়োজন হয়। তবে কমিশন গঠন 24শে জুলাই 2025 তারিখ, প্রতিবেদন জমা হবে আপনাদের প্রায় 6 মাস। সেক্ষেত্রে আমাদের হিসাব করে পাওয়া যায় জানুয়ারি 2026। এর পরবর্তীতে নতুন পে স্কেল কার্যকর, সম্ভবত প্রতিবেদন জমার 1 থেকে 2 বছরের মধ্যেই এটি কার্যকর হয়। এরই আনুমানিক সময়সীমা, যেহেতু সরকার নির্দিষ্ট কার্যকর করার তারিখ ঘোষণা এখন পর্যন্ত করেনি, তবে সরকারের এটি সিদ্ধান্তের ওপর এটি বলবৎ থাকে। তো আশা করা যাচ্ছে এই সময়ের মধ্যেই নবম জাতীয় পে স্কেলটি আমাদের ঘোষণা হয়ে যাবে। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায়, নবম পে কমিশন গঠন এবং তার সময়সীমা নিয়ে খবরগুলি নিশ্চিতভাবে জানাচ্ছে 24শে জুলাই 2025 তারিখে এটি গঠন করা হয়েছে এবং কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এর পরবর্তী প্রশ্নটি, নবম পে কমিশন গঠন হলে একজন কর্মকর্তা কর্মচারীর কত শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে? এটি মোস্ট পপুলার প্রশ্ন। এটি আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল। আমাদের পূর্ব ভিডিওতে কমেন্ট বক্সে অসংখ্য এই ধরনের প্রশ্ন এসেছে এবং আমাদের ব্যক্তিগতভাবে মেল করে এই প্রশ্নগুলো উত্তর জানতে চাওয়া হয়েছে, যার কারণে আজকে ভিডিওটি আমরা এই প্রশ্নটি নিয়ে আমরা উপস্থিত করছি। চলুন আমরা সেটি দেখে আসি। নবম পে কমিশন গঠনের সরকারের পর কর্মকর্তা কর্মচারীদের বেতন কত শতাংশ বাড়তে পারে? এটি নির্ভর করে কমিশনের সুপারিশের ওপর, যা এখনও 2025 সালের জুলাই পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে অতীব অভিজ্ঞতা ও বর্তমান মূল্যস্ফীতি এবং সরকারের কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশার ভিত্তিতে কিছু অনুমান করা যেতে পারে। তো সেই অনুমানটি কি আমরা একটু দেখে আসি। আমরা প্রথমে দেখে আসব অতীতে পে কমিশনের আলোকে অনুমান করা একটি তথ্যছক। সেখানে বলা হয়েছে পে কমিশন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আমরা 3টি ধাপ দেখব। যেটি 2005 সালে গঠন করা হয়েছিল ষষ্ঠ পে কমিশন, 2009 সালে গঠন করা হয়েছিল সপ্তম পে কমিশন এবং সর্বশেষ যেটি দ্বারা আমরা এখনো বেতন পরিচালিত হচ্ছে সেটি অষ্টম জাতীয় বেতন স্কেল, যেটি 2015 সালে গঠন করা হয়েছিল। চলুন কত শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল সেটি আমরা একটু দেখে আসি। গত ষষ্ঠ পে কমিশন 2005 সালে গড় বেতন বৃদ্ধি হয়েছিল প্রায় 70%। সপ্তম পে কমিশনে 2009 সালে প্রায় 60 থেকে 90% এবং সর্বশ্রেষ্ঠ বেতন বৃদ্ধি হয়েছিল অষ্টম জাতীয় বেতন স্কেল, যেটি 2015 সালে সংগঠিত হয়েছিল এবং এটি 91% বেসিক বেতনের দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি করা হয়েছিল। তো আশা করা যাচ্ছে নবম পে কমিশন গঠনের সম্ভাবনা বৃদ্ধির হার আনুমানিকভাবে বর্তমান অর্থনৈতিক অবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অষ্টম পে কমিশন গঠনের বাস্তবায়নে প্রায় 10 বছর পার হয়ে যাওয়ার পর সম্ভাব্য গড় বেতন বাড়তে পারে 80 থেকে 100% বা তারও বেশি। এটি সম্ভাব্য বেতন, সেটি আমরা আশা করছি। অর্থাৎ কারো যদি বর্তমান বেসিক বেতন হয় 10,000 টাকা, তাহলে পে কমিশন গঠনে এটি হতে পারে 18 থেকে 20,000 টাকা বা এর চেয়ে একটু কম বা একটু বেশি। বাস্তবায়নের সম্ভাব্য ধরন, যে ধরনের উপর ভিত্তি করে এটি গঠন করা হয়: বেসিক বেতন নতুন স্কেল পুনর্গঠন, ইনক্রিমেন্টের হার পরিবর্তন, গ্রেড সংখ্যার অপরিবর্তিত রেখে শুধুমাত্র পরিমাণের পরিবর্তন। এর পরবর্তী হাউস রেন্ট, মেডিকেল এবং অ্যালাউন্স ভাতা বৃদ্ধি এই নবম জাতীয় বেতন স্কেলে আসতে পারে। কর্মকর্তাদের আশা ও দাবি, সংবাদ সূত্র অনুযায়ী জানা যায় কর্মচারীদের
সংগঠনগুলি 100% পর্যন্ত বেতন বৃদ্ধির দাবি করেছে। বিভিন্ন সূত্রে বলা হয়েছে নিম্ন পদে বেশি হারে এবং উচ্চ পদে তুলনামূলক কম হারে বেতন বৃদ্ধি হতে পারে, তবে এটি প্রগতিশীল পদ্ধতি বলা চলে। উপসংহারে বলা চলে স্তর 10,000 টাকা, যার বর্তমান বেসিক 10,000, সম্ভাব্য নতুন বেসিক 80 থেকে 90% বৃদ্ধি করলে তার বেতন বৃদ্ধি ঘটবে 18,000 টাকা থেকে 20,000 টাকা, এবং 20% যার বর্তমান বেসিক, তার 80 থেকে 100% বেতন বৃদ্ধি ঘটলে তার বেতন বৃদ্ধি ঘটতে পারে 36,000 থেকে 40,000 টাকা, এবং যার বেসিক 30,000 টাকা, তার 80 থেকে 100% বেতন বৃদ্ধি ঘটলে তার হতে পারে 54 থেকে 60,000 টাকা। তবে নোট, এখানে বলা চলে সবই পূর্ব অভিজ্ঞতা, ধারণা, প্রত্যাশার উপর ভিত্তি করে অনুমান এবং কমিশনের রিপোর্ট প্রকাশ এবং সরকারের অনুমোদনের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে এটি একটু ধারণা করা যেতে পারে বর্তমান বাজার মূল্য এবং মূল্যস্ফীতির উপর নির্ধারণ করে, এবং পূর্ববর্তী জাতীয় বেতন স্কেল, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় বেতন স্কেলের দিকে তাকিয়ে আমরা এই ধরনের একটি প্রতিবেদন তৈরি করেছি যে এবার নবম জাতীয় বেতন স্কেলটি এই ধরনের হতে পারে। এর পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নটি, এই মাসের জুলাইয়ের বেতনের সাথে কি আমরা সরকার যে 15% বা 10% বিশেষ প্রণোদনা প্রদান করেছিল সেটি কি পাওয়া যাবে? আপনার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। এই মাসের জুলাই 2025 বেতনের সঙ্গে সরকার যে বিশেষ প্রণোদনা, অর্থাৎ আপনাদের যে স্পেশাল অ্যালাউন্স ঘোষণা করেছে তা অবশ্যই বেতনের সঙ্গে যুক্ত হবে। কি কি সুবিধা এখানে পাবেন? গ্রেড 1 থেকে 9 গ্রেডের জন্য মূল বেতনের 10% এবং গ্রেড 10 থেকে 20 মূল বেতনের 15%। এরকম বেতন বৃদ্ধি 1 জুলাই 2025 তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে। ন্যূনতম সীমা কেমন হবে? চাকরিরত জন্য কমপক্ষে 1500 টাকা মাসিক বেতন বৃদ্ধি হবে, অর্থাৎ আপনাদের নিম্ন বেতনের কর্মচারীদের ক্ষেত্রে যদি 1500 টাকা পূর্তিতে কিছু টাকা কম থাকে, সেক্ষেত্রে সরকার সেটি পূরণ করে 1500 টাকা বেতন বৃদ্ধি করবেন। এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য 1000 টাকা নয়, এবার তা 750 টাকা করা হয়েছে। আগে যা ছিল চাকরিজীবীদের জন্য 1000 টাকা এবং পেনশনভোগীদের জন্য 500 টাকা, তা এখন সংশোধিত হয়ে পেনশনভোগীদের জন্য 750 টাকা এবং আপনাদের যে 1500 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। আমরা উদাহরণস্বরূপ একটি গ্রেডে বেতন বৃদ্ধির মূল্যায়ন তালিকাটি ছকের আকারে দেখে আসি। সেখানে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন গ্রেড 18-র মূল বেতন 12,000 টাকা, যেখানে প্রণোদনা 10% প্রদান করলে আপনার বেতন বৃদ্ধি হচ্ছে 1200 টাকা, কিন্তু সরকার সেখানে আপনাকে পূরণ করে দিচ্ছে 1500 টাকা। এবং এর পরবর্তীতে দেখা যাচ্ছে গ্রেড 15। গ্রেড 15-র ক্ষেত্রে 18,000 টাকা বেসিক হলে তার 15% বেতন বৃদ্ধিতে ঘটছে 2700 টাকা, যা কিন্তু ন্যূনতম হারে 2700 টাকা। এখানে সরকারের ভর্তুকি দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে 1500 টাকার অধিক বেতন বৃদ্ধি করছে। সেক্ষেত্রে সরকার কোনো বিশেষভাবে সুবিধা প্রদান করছে না, শুধুমাত্র 1500 টাকার কম হলে সেটিকে সরকার পূরণের করে দিয়ে 1500 টাকা বেতন বৃদ্ধি করছে। এর পরবর্তীতে আমরা আরো একটি প্রশ্ন রয়েছে সেটিতে চলে যাব। যে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার, এর সাথে জুলাই মাসে যে আমাদের 5% করে ইনক্রিমেন্ট হতো, যেটি অষ্টম জাতীয় বেতন স্কেলে নির্ধারিত ছিল, সেটি কি আলাদাভাবে যুক্ত হবে নাকি এই 15% বা 10%-এর মধ্যেই থেকে যাবে? তো আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে এই প্রশ্নটি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী এরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। পরবর্তী ভিডিওতে আমরা সেটি উপস্থিত করব। বিশেষ প্রণোদনা 10 বা 15% এবং সাধারণ বার্ষিক হার 5%, এই দুটি আলাদা বিষয় এবং সরকারিভাবে এখানে এখনও ঘোষণা হয়নি যে 5% ইনক্রিমেন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনার বিশেষ সুবিধাটি এবং আপনার ইনক্রিমেন্টটি আপনার বেসিকের সাথে জুলাই মাসে দুটি আলাদাভাবে সংযুক্ত হবে। চলুন আমরা একটু বাস্তব পরিস্থিতিটি দেখে আসি। বাস্তব পরিস্থিতি 2025 সালের জুলাই। বিশেষ প্রণোদনা এককালীন নতুন সুবিধা ঘোষণা অনুযায়ী 1 জুলাই 2025 তারিখ থেকে এটি কার্যকর হবে এবং এটি মূল বেতনের উপর ভিত্তি করে 1 থেকে 9তম গ্রেডের জন্য 10% অথবা
10 থেকে 20তম গ্রেডের জন্য 15% এবং 2-এ 5% ইনক্রিমেন্ট। এই দুটি আপনার এই জুলাই মাসের বেতনের সাথে সংযুক্ত হবে। এটি সাধারণত প্রতি মাসের জুলাইয়ে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয় মূল বেতনের সঙ্গে। এটি পে স্কেলের নিয়মিত অংশ। যতদিন না সরকার তা বন্ধ ঘোষণা করছে ততদিন সরকার যত সুবিধা দিক, যত মহার্ঘ ভাতাই দিক, যাই দিক না কেন, আপনার এই 5% ইনক্রিমেন্টটি প্রতি জুলাইয়ে আপনার বেতন স্কেলের বেসিকের সাথে সংযুক্ত হবেই হবে। তাহলে আপনার প্রশ্নের উত্তরটি কি দাঁড়াচ্ছে? এই বিশেষ প্রণোদনার সাথে আপনার 5% বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়ে যাবে, বরং এই ইনক্রিমেন্ট আলাদা হিসেবেই থাকবে, এটি সরকারের, সেটি বন্ধ না করা পর্যন্ত। বাস্তব উদাহরণ আমরা দিয়ে আসি। আপনার মূল বেতন 20,000 টাকা, জুলাই ইনক্রিমেন্ট 1,000 টাকা, নতুন বেসিক বেতন ইনক্রিমেন্ট সহ 21,000 টাকা এবং আপনার প্রণোদনা হচ্ছে 15% হারে 3,150 টাকা, যা জুলাই মাসের মোট বেতন প্লাস প্রণোদনা আপনার যুক্ত হয়ে বেতন দাঁড়াচ্ছে 24,150 টাকা। আশা করছি আপনার হিসাবটি আপনি বুঝতে পেরেছেন। এরপরে কনফার্ম তথ্যাদি, এটি কতটুকু সত্য সেটি আমরা দেখে আসি। কোনো সরকারি প্রজ্ঞাপন এখনও জুলাই 2025 পর্যন্ত প্রকাশ করা হয়নি বা বলা হয়নি যে 5% ইনক্রিমেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এই ইনক্রিমেন্টটি আপনার বেতনের সাথে অবশ্যই সংযুক্ত হবে। অর্থাৎ আপনার 5% ইনক্রিমেন্ট প্লাস নতুন 10 বা 15% বিশেষ প্রণোদনায় উভয় পাওয়ার কথা আপনার এই জুলাই মাসের বেতনের সাথে রয়েছে। তো আশা করছি এই জুলাই মাসের বেতন অতি দ্রুত সময়ে আপনাদের কার্যকর হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে জুলাই মাসের বেতনটি কত তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে সেটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে উপস্থিত হব এবং আজকের এই বিশেষ প্রতিবেদন ভিডিওতে আপনার মতামতটি কমেন্ট বক্সে প্রকাশ করে যাবেন এবং আপনার মনে থাকা প্রশ্নটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স খোলা থাকছে এবং ভিডিওতে একটি লাইক প্রেস করে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত ভিডিও তৈরি করব। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং আজকের ভিডিওতে যারা সাথে ছিলেন অবশ্যই চ্যানেলটি একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।